প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজ আমরা 48তম বিশেষ 2025-এর বাংলা অংশের সমাধান করব। তোমরা আছো গুরুকুল ইউটিউব চ্যানেলের সাথে। ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, ফারুক আহমেদের সাত সাগরের মাঝি কত সালে প্রকাশিত হয়? ফারুক আহমেদের সাত সাগরের মাঝি প্রকাশিত হয় 1944 সালে। পরবর্তী প্রশ্ন, যে আলোতে কুমুদ ফোটে এক কথায় কি হবে? যে আলোতে কুমুদ ফোটে এক কথা হবে কৌমুদী। 13 নম্বর প্রশ্ন, কোন শব্দে দ্বিস্বর ধ্বনি রয়েছে? কোন শব্দে দ্বিস্বর ধ্বনি রয়েছে? শব্দটা হচ্ছে লাউ। লাউ শব্দে দ্বিস্বর ধ্বনি রয়েছে। পরবর্তী প্রশ্ন, প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি? প্রত্যয় যোগে গঠিত শব্দ হচ্ছে ডাক্তারখানা। 71 নম্বর প্রশ্নে কি আছে দেখি আমরা। বাক্যের অন্তর্গত শব্দের পারস্পরিক সম্পর্ক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? বাক্যের অন্তর্গত শব্দের পারস্পরিক সম্পর্ক ব্যাকরণের কারক অংশে আলোচিত হয়। 74 নম্বরে আছে অনুভূতিজাত দ্বিরুক্ত শব্দ কোনটি? অনুভূতিজাত দ্বিরুক্ত শব্দ হচ্ছে ছমছম। আমরা অনেক সময় ভয়ের কারণে বলি যে ভয়তে ছমছম লাগতেছে, গাটা ছমছম করে উঠতেছে, এটা একটা অনুভূতিজাত শব্দ। পরবর্তী প্রশ্ন, আজ চারদিক হতে ধনিক বণিক শোষণকারী জাত ও ভাই জোকের মতন শুকছে রক্ত কারছে থালার ভাত কার লেখা? এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা। তাহলে আজ চারদিক হতে ধনিক বণিক শোষণকারী জাত ও ভাই জোকের মতো শুকছে রক্ত কারছে থালার ভাত কার লেখা? কাজী নজরুলের লেখা। আমরা একটু নিচের দিকে চলে যাই এখন। আমাদের পরবর্তী প্রশ্ন, আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্নে আছে কি, তিনি কথা বলেন না বাক্যটি অস্তিবাচক রূপ কি? তিনি কথা বলেন না এর অস্তিবাচক রূপ হচ্ছে তিনি চুপ করে থাকলেন। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে ঘ নাম্বার, তিনি কথা বললেন না বাক্যটি অস্তিবাচক রূপ হচ্ছে তিনি চুপ করে থাকলেন। অন্তর্ভুক্তিমূলক শব্দ উচ্চারণে অক্ষর পাওয়া যায় হচ্ছে 6টি। 24 নম্বর প্রশ্ন, শুদ্ধ বাক্য কোনটি? শুদ্ধ বাক্য হচ্ছে সারা দেশে দিবসটি উদযাপন করা হবে। এক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে দেখো উদযাপন বানানটা একটু দেখো, উদযাপন বানানটা এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে কি ধরনের বানান আসতেছে। উপরে দুইটাই কিন্তু আমাদের উ রস্য উ দয় জফলা আকার প আন্ন বানানে ভুল। এক্ষেত্রে আমাদের প্রশ্নের উত্তর হবে ঘ, সারা দেশে দিবসটি উদযাপন করা হবে। 26 নম্বর প্রশ্ন, ইউসুফ জুলেখার কবি শাহ মোহাম্মদ শবীরের জন্ম কোথায়? ইউসুফ জুলেখার কবি শাহ মোহাম্মদ শবীরের জন্ম হচ্ছে চট্টগ্রামে। 39 নম্বর প্রশ্ন, ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। একটু এদিকে আসি, এদিকে খেয়াল করি আমরা, এদিকে কি প্রশ্ন আছে। 77 নম্বরে আছে কোন বানানটি প্রমিত, মানে কোন বানানটি হচ্ছে শুদ্ধ। এক্ষেত্রে আমাদের বানানগুলোর দিক খেয়াল করতে হবে। এক্ষেত্রে আমাদের বানান সঠিক বানানটা হচ্ছে কি গ নাম্বার, প শয় চয় আকার আদ্য পশ্চাৎ দয়। দেখো এক্ষেত্রে দয় আছে হসন্ত, আর ভূমি ভয় দীর্ঘ ময়রসি পশ্চাৎ ভূমি, প শয় চয় আকার আদ্যয় হসন্ত ভয় দীর্ঘ ময়রসি পশ্চাৎ ভূমি। 79 নম্বর প্রশ্ন, বাংলা অব্যয়ভাব সমাসের উদাহরণ ব্যাকরণের কোন অংশে অন্তর্ভুক্ত করা যায়? এটা হচ্ছে উপসর্গে। তাহলে বাংলা অব্যয়ভাব সমাসের উদাহরণ ব্যাকরণের কোন অংশে অন্তর্ভুক্ত করা যায়? উপসর্গে। 85 নম্বর প্রশ্ন, কোনটি বিশেষণ? বিশেষণ হচ্ছে সৎ। সৎ শব্দটা হচ্ছে বিশেষণ পদ। 87 নম্বর প্রশ্ন, ছড়ার ছন্দকে কি বলে? ছড়ার ছন্দকে বলা হয় স্বরবৃত্ত। আমরা একটু নিচের দিকে যাই। এবার দেখো 49 নম্বর প্রশ্নে কি আছে, ট্রান্সপারেন্সি শব্দের বাংলা পরিভাষা কি? ট্রান্সপারেন্সি শব্দের বাংলা পরিভাষা হচ্ছে স্বচ্ছতা। 62 নম্বর প্রশ্ন, আফতাব শব্দের সমার্থক শব্দ কোনটি? আফতাব শব্দের সমার্থক শব্দ হচ্ছে অর্ক। 89 নম্বর প্রশ্ন, ইসমাইল হোসেন সিরাজের কোন কাব্যটি বাজেয়াপ্ত হয়? ইসমাইল হোসেন সিরাজের যে কাব্যটি বাজেয়াপ্ত হয় সেটা হচ্ছে অনল প্রবাহ। আজকের ক্লাসে সর্বশেষ প্রশ্ন হচ্ছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম কি? শ্রীকৃষ্ণ কাব্যের
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম হচ্ছে জন্মখণ্ড। জন্মখণ্ড। এই ছিল আমাদের 48তম বিসিএস বিশেষ 2025-এর বাংলা প্রশ্নের সমাধান। ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগছে তা তোমরা কমেন্টে জানাতে পারো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে পারো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো। এরকম শিক্ষামূলক ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।